আমরা এখন যাবো কোথায় রে বাবাই? পাপা দেখি বাবাকে দেখি। সবাই মিলে সুইমিং কস্টিউম পরে নেমে পড়লাম জলে। জলের আনন্দ উপভোগ করতে। সব থেকে আনন্দ উপভোগ করছে বাচ্চারা। অ্যাকচুয়ালি বলো তো কি, ওদের জন্যই কিন্তু আমাদের এখানে আসা। ওদের অনেক দিনের ইচ্ছে ছিল সুইমিং পুলে স্নান করবে, তো আমাদেরও ইচ্ছে ছিল, তো ওদের জন্যই কিন্তু আমাদের ইচ্ছেটা আজকে প্রাধান্য পেয়েছে। দুই ভাগনার গরমের ছুটি পড়ে গেছে, তো ওরা আমাদের বাড়ি ঘুরতে আসছিল। তো আমাদের ছেলের তো গরমের ছুটি শেষ, তো ওদের সবাইকে নিয়ে আমরা কিন্তু চলে আসলাম সুইমিং পুলে। এখানে সব বাচ্চাদের, তো বাচ্চারা এখানে খেলা করছে। এদিকে দেখো দিদিভাই, আমি আর তোমাদের দাদাভাই যাচ্ছি এখন ওপরে। এই জিনিসগুলো দেখতে তো বেশ লাগে, সবাই নামছে, এটাও কিন্তু ভালো লাগছে দেখতে। কিন্তু যখন নিজে উঠেছি তখন কিন্তু আর নামতে পারছে না, এত ভয় লাগছে। তো ওখানে ইয়েলো কালারের দেখতে পাচ্ছ এক দাদাভাই, ওই দাদাভাই গাইড করছে যে এইভাবে নামো, কিচ্ছু হবে না। আর তোমাদের দাদাভাই আছে নিচে। তো ভয়কে এখন জয় করে দেখো আমি কিন্তু নেমেও পড়লাম। তো তোমাদের দাদাভাই নিচে আছে, আমাকেও ধরে নিল। আমি ওপর থেকে নেমে যাওয়ার পরে কিন্তু দিদিভাইও ওপর থেকে নেমেছে। তো সবাই মিলে কিন্তু বেশ আনন্দ করছি। আর দেখো এদিকে দেখো আমার ভাগনা আর আমার ছেলে দেখো কি করছে। তো ওদের দেখা দেখি তোমাদের দাদাভাই আর ওর ভাইও দেখো কি অবস্থা, ওরাও কিন্তু বাচ্চাদের থেকে কোনো অংশে কম না। তো আমরা কিন্তু অনেকটা টাইমই স্নান করেছি, এখন 5:30টার মতো বেজে গেছে। একটু রেস্ট নিয়ে উঠে আসলাম। আর আমার ছেলে আর দুই ভাগনা দেখো এখানে রেস্ট করছে। তো সবাই মিলে সুইমিং পুলে স্নান টান করে এসে এখানে একটু ফ্রেশ জলে সবাই আবার স্নান করে নিচ্ছি। তো সবাই মিলে স্নান টান করে এখন কিন্তু আমরা যাব ফ্রেশ হতে ভেতরে। তো দেখো সবাই মিলে ফ্রেশ হয়ে এখন কিন্তু আমরা বাইরে যাচ্ছি। বাইরেটা কিন্তু এখান থেকে অনেকটাই দূরে। তো এ দেখো চারপাশটাও কিন্তু খুব সুন্দর, এখানে কিন্তু আরও অনেক জিনিস আছে দেখার মতো। তো আমরা সুইমিং করতে আসছিলাম, তো সুইমিং করা শেষ আমরা চলে যাচ্ছি। ভেতরে প্রবেশ করার সময় আমাদের সকলের হাতে একটা করে ব্যান্ড লাগিয়ে দিয়েছিল, তো সেটাই এখন হাত থেকে খুলে নিল। তো সবাই কিন্তু চলে আসছি গাড়ির সামনে। আর আমরা এসেছিলাম মা প্যারাডাইস ওয়ার্ল্ডে, এটা কিন্তু আলিপুর জেলাতে অবস্থিত। তো 2-2.5 ঘন্টা সুইমিং করার পর আমাদের কিন্তু প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, আমাদের থেকে বাচ্চাদের তো আরও ভীষণ বেশি। তাই গাড়িটা দাঁড় করালাম একটা রেস্টুরেন্টের সামনে। এখানে আমি আগেও এসেছি, কিন্তু তখন আমার ইউটিউবে কোনো চ্যানেল ছিল না, তাই ভিডিও পোস্ট করতে পারিনি। তো আজকে যখন আবার আসলাম তাই পুরো ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এখানে দেখো বাচ্চারা অর্ডার দেওয়া শুরু করে দিয়েছে, কিন্তু ওরা যেসব অর্ডার দিচ্ছে সেসব এখন আর খাওয়া যাবে না, তাই ওদের অর্ডারটা আমরা ইগনোর করলাম। এখানে আমরা অর্ডার করেছিলাম বাটার নান, পনির মশলা। আর যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি, তাই অর্ডার করেছিলাম ভাত, ডাল, ভেজ সবজি, তারপর মাছ, তারপর চিকেন, এই সবই। তো দেখো আমাদের কিন্তু সব কিছু চলে আসছে, আর তোমাদের দাদাভাই এখানে সার্ভ করে দিচ্ছে। আর বলো তো কি, সবাই মিলে একসঙ্গে ঘোরাফেরা খাওয়া দাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো যাই হোক, আমরা কিন্তু ভরপেট খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর বাইরের ওয়েদারটা দেখছো ভীষণ সুন্দর, বৃষ্টি আসার আগের মুহূর্ত। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাইকে টাটা।